নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের রোজার পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো মুহররমের 10 তারিখের রোজা। আর আফজালুস সালাতি বাদাল ফারিদাতি, ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো, ফজিলতপূর্ণ নামাজ হলো সালাতুল লাইল, রাত্রের নামাজ তথা তাহাজ্জুদের নামাজ। বলুন সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজার পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা কোনটি? মুহররমের 10 তারিখের রোজা। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির অনুসরণ করে ওই জাতির সাথে, ওই লোকগুলোর সাথে কাল কিয়ামতের ময়দানে হাসর নাসর হবে। সুতরাং আমরাও একটা রোজা রাখি, ইহুদিরাও একটা রোজা রাখবে, তাদের সাথে সাদৃশ্য যাতে না হয়ে যায়। এজন্য নবীজির অন্য একটি হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি, নবীজি বলেন, সুমু ইয়াউমা আশুরা, আশুরার দিবসে তোমরা রোজা রাখো। ওয়া খালিফুল ইয়াহুদা, ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওম, ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে, তোমরাও সেই রোজা রাখো, তবে তাদের রোজার সাথে একদিন আগে একটি রোজা যুক্ত করে 2টি রোজা, অথবা একদিন পরে আরেকটি রোজা রেখে 2টি রোজা তোমরা যুক্ত করে ইহুদিদের বিরুদ্ধাচরণ করো, ইহুদিদের বিপরীত আমল তোমরা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কুনতা সাইমান বাদা শাহরি রমাদান, যদি তুমি রমজানের রোজার পরে কোনো মাসে রোজা রাখো, ফাসুমিল মুহররম, তাহলে তুমি মুহররমের রোজা রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহ, কেননা এই মাসটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস। সুবহানাল্লাহ। আচ্ছা, সব মাসই তো আল্লাহর, কিন্তু এখানে শাহরুল্লাহ, আল্লাহর মাস বলে এই মাসের একটু গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। ফাইন্নাহু শাহরুল্লাহ, এটি হলো আল্লাহর মাস। নবীজি বলেন, ফিহি ইয়াউমুন, এই মাসের ভিতরে এমন একটি দিন আছে, তাবা ফিহি আলা কওমিন, যেই দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কওমকে মুক্তি দান করেছেন, একটি কওমের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। একটি কওমের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। নবীজি বলেন, ওয়াতুবু ফিহি আলা আখারিন, এবং এই দিবসে আরো বহু কওমের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। মহান রব্বুল আলামিনের নিকট মাসের গণনায় মাস হলো 12টি। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের ভিতরে 4টি মাস অনেক সম্মানিত মাস। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আর যে মাসের গণনায় যে 12টি মাস, এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন থেকে আসমান জমিন এই কুল কায়নাত সৃষ্টি করেছেন, সেই দিন থেকেই আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে যেই সকল মানুষগুলো মাসের ভিতরে পরিবর্তন নিয়ে আসে, নিজেদের সুবিধার্থে অন্যায় কাজে জড়িত হওয়ার জন্য মাসের পরিবর্তন নিয়ে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত মানুষদেরকে সতর্ক করলেন, দেখো মাসগুলো হলো নির্ধারিত, 4টি মাস, এর ভিতরে সম্মানিত, এই সম্মানিত মাস সম্মানিত হিসাবেই থেকে যাবে। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম,
এই মাসগুলোর ভিতরে তোমরা কারো প্রতি নিজেদের প্রতিও জুলুম করো না, অন্যদের প্রতি জুলুম করো না। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। তারা যেই রকম মুশরিকরা পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে যেমন তোমাদের সাথে যুদ্ধে জড়িত হয়ে যায়, তোমরাও যুদ্ধে জড়িত হয়ে যাও, কিন্তু নিজেরা নিজেদের প্রতি আগ বাড়ায়া জুলুম করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট মাসের গণনায় মাস হলো 12টি, তার মধ্যে 4টি মাস সম্মানিত মাসের যে 4টি মাস, এই মাসের একাধারে 3 মাস, জিলকদ, জিলহজ আর মুহররম, এই 3 মাস একাধারে আরেকটি মাস, সেটা হলো রজব মাস। শাবান মাসের আগের মাস রজব মাস। এই 4টি মাস সম্মানিত মাস। এই মাসগুলোর ভিতরে নিজেদের প্রতি জুলুম না করা, কাটাকাটি, মারামারি, হানাহারি না করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধান নাজিল করলেন, কিন্তু বড় আফসোস ও পরিতাপের বিষয়, এই মুহররম মাসের ভিতরে এমন একটি দিন আছে যেই দিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখ অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। কেমন গুরুত্বপূর্ণ যে এই দিনে এমন গুরুত্বপূর্ণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বহু জাতিকে এই দিনে ক্ষমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় গিয়ে ইহুদিদেরকে দেখতে পাইলেন এই দিনে তারা রোজা রাখছে। কে? ইহুদিরা। কোন দিনে? আশুরার দিনে। আশুরা অর্থ 10, মুহররমের 10 তারিখ। فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ইহুদিদেরকে বললেন, আজকের দিবসটি কোন দিবস? আল্লাযী তাসুমুনাহু, যেই দিনে তোমরা রোজা রাখো। ইহুদিরা উত্তর করলেন যে আজকের দিন হাযা ইয়াউমুন আযীমুন, এটা একটি মহাদিবস, বড় একটি দিন। বড় দিন কিভাবে? তারা বললেন আনজাল্লাহু ফি মূসা ওয়া কওমাহু, যে এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমদেরকে ফিরআউনের হাত থেকে মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়া গাররাকা ফীহি ফিরআউন ওয়া কওমাহু, ফিরআউন আর ফিরআউনের অনুসারী যারা আছে, ফিরআউনের কওম, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিবসে লৌহিত সাগরের ভিতরে ডুবিয়ে মেরেছেন। ফাসামাহু মূসা শুকরান, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া স্বরূপ এই দিনে রোজা রেখেছেন। ফানাহনু নাসুমুহু, আর আমরাও এই দিনে রোজা রাখি। এই কথা যখন ইহুদিরা বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু আউলা বিমূসা মিনকুম, যে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তোমাদের চেয়ে আমরা বেশি হকদার। সুবহানাল্লাহ। আমরা বেশি হকদার, কারণ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরাই বেশি ভালোবাসি। এরপর ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশুরার দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন
ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবীদেরকে এই দিবসে রোজা রাখার নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই দিবসটি অনেক গুরুত্বপূর্ণ একটি দিন, একটি মহান দিন। কোন দিন? 10 মুহররম। তো আগের থেকেই মুহররমের মর্যাদা, মুহররমের সম্মান বহু আগের থেকেই, আরও বহু ইতিহাসের কথা দুর্বল হাদিসের মাধ্যমে এসেছে। তো সহিহ হাদিসের মাধ্যমে যেগুলো বলার আমি সেটাই বললাম। তো এই দিবসে এখন আমরাও রোজা রাখবো, যেহেতু নবীজি রোজা রাখার কথা বলেছেন। তবে এই রোজা ফরজ রোজা নয়, কারণ আশুরার দিবস এই 10 তারিখের রোজা রমজানের রোজা, 30টি রোজা ফরজ হওয়ার আগে সেই রোজা ছিল ফরজ। কথা বুঝতে পারছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের রোজার পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো মুহররমের 10 তারিখের রোজা। আর আফজালুস সালাতি বাদাল ফারিদাতি, ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো, ফজিলতপূর্ণ নামাজ হলো সালাতুল লাইল, রাত্রের নামাজ তথা তাহাজ্জুদের নামাজ। বলুন সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজার পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা কোনটি? মুহররমের 10 তারিখের রোজা। আর এই যে 5 ওয়াক্ত নামাজ যেগুলো ফরজ, এই 5 ওয়াক্ত নামাজের পরে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ যেই নামাজটি, সেটি হলো রাত্রের নামাজ, যেটা তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। কোনো বুজুর্গ, কোনো আল্লাহর ওয়ালি তাহাজ্জুদ না পড়ে সে আল্লাহর ওয়ালি বুজুর্গ হতে পারে নাই। তো এখন মুহররমের 10 তারিখে আমরা রোজা রাখবো। এখন আমরাও রোজা রাখি, ইহুদিরাও রোজা রাখে, তাহলে আমাদের আমল আর ইহুদিদের আমল মিলে গেল না? কি বলেন? নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করে ওই জাতির সাথে, ওই লোকগুলোর সাথে কাল কিয়ামতের ময়দানে হাসর নাসর হবে। সুতরাং আমরাও একটা রোজা রাখি, ইহুদিরাও একটা রোজা রাখবে, তাদের সাথে সাদৃশ্য যাতে না হয়ে যায়। এজন্য নবীজির অন্য একটি হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি, নবীজি বলেন, সুমু ইয়াউমা আশুরা, আশুরার দিবসে তোমরা রোজা রাখো। ওয়া খালিফুল ইয়াহুদা, ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওম, ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে, তোমরাও সেই রোজা রাখো, তবে তাদের রোজার সাথে একদিন আগে একটি রোজা যুক্ত করে 2টি রোজা, অথবা একদিন পরে আরেকটি রোজা রেখে 2টি রোজা তোমরা যুক্ত করে ইহুদিদের বিরুদ্ধাচরণ করো, ইহুদিদের বিপরীত আমল তোমরা করো। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে 10 মুহররম আমরা রোজা রাখব, তবে আমাদের আমল যাতে ইহুদিদের আমলের সাথে না মিলে যায়, এজন্য একদিন আগে আমরা রোজা রেখে 2টি রোজা রাখব, অথবা 10 তারিখের রোজা ঠিক রেখে পরের দিন 11 তারিখ রোজা রেখে 2টি মিল করব, যে কোনোভাবে 2টি মিল করব। কেউ যদি 3টা করতে চান 3টাই করবেন, কেউ যদি 4টা করতে চান 4টা করবেন। নফল রোজা আপনি যত রাখতে পারেন, একটা করব না। কয়টা করব না? এখন এই রোজা আমরা বিভিন্ন জায়গায় প্যাঁচ লাগাই, যখনই কোনো এক রোজার কথা বলি তখন ওই জায়গায় গিয়ে এটা প্যাঁচ লাগে। ভালো করে মনে রাখি, এটা হলো মুহররমের রোজা। শুধু তাই নয়, এই দিবসটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিবসে বান্দাকে ক্ষমা করে থাকেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা রমাদান,
যে রমজানের রোজার পরে আপনি আমাকে কোন মাসের রোজা রাখতে নির্দেশ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কুনতা সাইমান বাদা শাহরি রমাদান, যদি তুমি রমজানের রোজার পরে কোনো মাসে রোজা রাখো, ফাসুমিল মুহাররম, তাহলে তুমি মুহাররমের রোজা রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহ, কেননা এই মাসটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস। সুবহানাল্লাহ। আচ্ছা, সব মাসই তো আল্লাহর, কিন্তু এখানে শাহরুল্লাহ, আল্লাহর মাস বলে এই মাসের একটু গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। ফাইন্নাহু শাহরুল্লাহ, এটি হলো আল্লাহর মাস। নবীজি বলেন, ফিহি ইয়াউমুন, এই মাসের ভিতরে এমন একটি দিন আছে, তাবা ফিহি আলা কওমিন, যেই দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কওমকে মুক্তি দান করেছেন, একটি কওমের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। একটি কওমের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। নবীজি বলেন, ওয়ায়াতুবু ফিহি আলা আখারিন, এবং এই দিবসে আরো বহু কওমের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। সুতরাং তওবা কবুলেরও একটি দিবস আমরা জানতে পারলাম এই হাদিস থেকে। এজন্য মুহররমের 10 তারিখের রোজা নফল রোজাই কিন্তু আমরা রাখবো। কেন রাখবো? যে শুকরিয়া স্বরূপ নবীজি রেখেছেন, এবং কি এই দিবসে আল্লাহ তাআলা বান্দার গুনাহকে ক্ষমা করে দেন। আরেকটি কারণ, যে মুহররমের 10 তারিখের রোজা যদি কেউ রাখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আবার এই দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি পরীক্ষা নিলেন, এমন একটি মুসিবত দিলেন, যেই দিবসে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার আহলে বাইত কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেল। নবীজি চলে যাওয়ার প্রায় 60 বছর পর তিনারা কারবালার প্রান্তরে শহীদ হলেন। একজনকে বিষ পান করে মারা হলো। এতেই বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করেছিলেন, তারই প্রতিফলন ঘটেছে, আল্লাহ কবুল করে নিয়েছে। তাই কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছে। ইতিহাসে মর্মান্তিক এক ঘটনা, যেটা গত 3 বছর বলেছি, 3-4 বছর বলেছি, এক সপ্তাহে এগুলো বলা সম্ভব না। তবে যেহেতু আমলীয় বিষয়, কারবালার দিনেও আমরা অনেকেই অনেক আমল করে থাকি। এজন্য আমরা কি কি আমল করব, আমি আজকের জুমায় শুধু এতটুকু বলবো। তো এই দিনে রোজা রাখবো, আরেকটি রোজা মিলায় 2টি রোজা রাখবো। আরেকটি বিষয় হলো, এই কারবালার দিবসকে কেন্দ্র করে আমাদের দেশের যারা শিয়া, তারা দেখবেন যে নিজের শরীরের ভিতরে অনেক আঘাত করছে, কাটাকাটি করতেছে, ব্লেড দিয়ে কাটে, লোহার চাবুক দিয়ে তারা শরীরের ভিতরে আঘাত করে, জ্বলন্ত কয়লার ভিতরে, আঙ্গারের ভিতরে তারা পা দেয়। তারা হাই হুসেন হাই হাসান বলে আফসুস পরিতাপ করে। আসলে ইসলাম আফসুস পরিতাপ, একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে, মুসলমান যখন দুঃখ দুর্দশার ভিতরে থাকে, তখন ইসলাম কি করণীয় বর্জনীয় কি ফর্মুলা দেয়, এই বিষয়কে লক্ষ্য রেখেই আমাদের ইবাদত বন্দেগী করতে হবে। আজকে আপনার সন্তান যদি মারা যায়, তাহলে সন্তান মারা গেলে আপনি কি করবেন? ইসলাম এই দিক নির্দেশনা দেয় নাই? কি বলে? দিক নির্দেশনা দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিম তুসিবুহু মুসিবাতুন, যখন কোনো মুসলমানের মুসিবত এসে যায়,
ফায়াকুলু মা আমারাহুল্লাহ, আল্লাহ তাআলার বিধান হলো, আল্লাহ তাআলার নির্দেশ হলো, মুসিবত আসার সাথে সাথেই সে যেন পাঠ করে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সর্বপ্রথম কাজ হলো সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করবে। এরপর আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, ওগো আল্লাহ এই মুসিবতের দিনে আপনি আমাকে প্রতিদান দান করুন। ওয়াখলিফলি খায়রাম মিনহা, যেই মুসিবতে আমি পড়েছি এর চেয়ে উত্তম কিছু দিয়ে, ভালো কিছু দিয়ে আপনি আমাকে সন্তুষ্ট করে দেন। অনেকের সন্তান মারা যায়, আদরের সন্তান মারা যাওয়ার পর নিজেকে কন্ট্রোল করতে পারে না, ঠিক রাখতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই শিখিয়ে দিচ্ছেন, তোমার আদরের সন্তান দুনিয়া থেকে বিদায় নিতে পারে। ছোট ছোট সন্তানগুলো তোমাকে মাত্রই মা বাবা বলে ডাকা শুরু করে দিয়েছে, তোমার কলবের ভিতরে সন্তানের প্রতি ভালোবাসা, মোহাব্বত অতুলনীয়, অনেক বেশি। এক্ষেত্রে আল্লাহ যদি তোমার সন্তানকে নিয়ে যায়, তাহলে যেন তুমি আল্লাহর প্রতি কোনো অভিযোগ না করো, বরং ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে এর চেয়ে উত্তম হুজুর, উত্তম জাযা, উত্তম প্রতিদান তুমি আল্লাহর কাছে চাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 জন সন্তান ছিল, 3 ছেলে 4 মেয়ে। কোনো কোনো বর্ণনায় এসেছে 2 ছেলে 4 মেয়ে, মেয়ে 4 জন, কমস কম সন্তান, ছেলে সন্তান 2 জন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, ছেলে সন্তান হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নেয়। নবীর প্রতি আল্লাহর যে ভালোবাসা, কুল কায়নাতের প্রতি এত ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাই। তিনি হাবিব, তিনি বন্ধু, তিনার সন্তান উঠিয়ে নেয়। সর্বশেষ সন্তান নাম হলো ইব্রাহিম। যখন হইলেন, দুনিয়াতে আসলেন, নবীজি এত খুশি, নবীজি এত খুশি, খুশি হয়ে তিনি কি করলেন, নিজের সন্তানকে তাহনিক করাইলেন, অর্থাৎ খেজুর মুখের ভিতরে দিয়ে চাবায়া সন্তানের মুখের ভিতরে লাগাইয়া দিলেন। এটা সুন্নাহ, সন্তান হইলে কোনো বুজুর্গ, আলেম, নেককার লোকের দ্বারা তাহনিক করিয়ে নেওয়া। নবীজি এই সন্তানকে নিয়ে এই মসজিদে যায়, এই সন্তানকে অন্য অন্য বিবিদের ঘরে নিয়ে যায়। নবীজি যেন এই সন্তানের কথা কোনোভাবেই ভুলতে পারতেছেন না, ইব্রাহিমের কথা। সাহাবাই আজমাইনদেরকে বললেন, আমার এই সন্তানের নাম রেখেছি তোমাদের পিতা ইব্রাহিমের নামে। সুবহানাল্লাহ। মিল্লাত আবিকুম ইব্রাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম। নবীজিরও পিতা ইব্রাহিম, আমাদেরও পিতা ইব্রাহিম, সমস্ত মুসলমানদের পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নিজের বাবার নামে সন্তানের নাম রাখলেন। আরবের নিয়ম ছিল, ধাত্রী যারা দুধ পান করায়, দুধ পানকারিনীর কাছে সন্তানকে রেখে আসলেন, দুধ পান করায়। নবীজি প্রতিদিন দেখতে যান সন্তানকে, সন্তানের কথা ভুলতে পারেন না। হঠাৎ করে একদিন খবর আসলো, খবর দেওয়া হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিলেন যে আপনার সন্তান ইব্রাহিম কেমন কেমন যেন করছে। বয়স তখন 16 মাস, 1.5 বছর বয়স। 1.5 বছর বয়সে এই সন্তান কেমন কেমন করছে। নবীজি এই সংবাদ শোনা মাত্রই পেরেশান হয়ে গেলেন। নবীজি দ্রুত দেখতে গেলেন ধাত্রীর বাড়িতে, গিয়ে দেখলেন ঠিক ওই কলিজার টুকরা সন্তান ইব্রাহিম ছটফট করছে, বুকের গোশতগুলো ওঠানামা করছে, মনে হয় দুনিয়া থেকে অল্প কিছুক্ষণের মধ্যে বিদায় নিবে। নবীজি নিজের কোলে তুলে নিলেন,
তুলে নিয়ে নবীজি কপালে ঠুটে বিভিন্ন জায়গায় চুমু খাইলেন। সন্তানের চুলের ঘ্রাণ নবীজি নিজে নিলেন, সন্তানকে আগলে ধরে রাখলেন। এমতো মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে নবীজির কোলে থাকা অবস্থায় সন্তান দুনিয়া থেকে বিদায় নিল। নবীজির সন্তান যখন বিদায় নিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে আর ধরে রাখতে পারলেন না, চোখের পানি অঝরে পড়তেছিলেন। জালাত আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজরিফান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ বেয়ে পানি পড়তেছে। এমন দৃশ্য সাহাবায়ে আজমাইন ইতিপূর্বে কোনোদিন দেখে নাই। কলিজার টুকরা সন্তান নিজের কোলের ভিতরে জীবন গেলে কোন বাবা নিজেকে ঠিক রাখতে পারে, কোন মা নিজেকে ঠিক রাখতে পারে? নবীজিও নিজেকে ঠিক রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবাক হয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, এমন দৃশ্য তো কোনোদিন দেখি নাই। আপনি নবী নিজে চোখের পানি ছাড়ছেন, নিজে কাঁদতেছেন। অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ওগো নবী, আপনি কাঁদতেছেন? নবীজি বললেন, ইন্নাহা রহমাতুন, হে আউফ, হে ইবনে আউফ, ইন্নাহা রহমাতুন, এইটাই হলো দয়া, এটাই হলো রহমত, এটাই হলো রহমত যা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষের কলবে দান করেছেন, কলবে দান করেছেন। ইন্নাল আইনা তাদমাউ ওয়াল কলবা ইয়াহজুনু, চক্ষুগুলো অশ্রু ঝরাচ্ছে, কলব ব্যথিত হয়ে গেছে। আমি এমন কিছু বলবো না যে কথার মাধ্যমে আমার রব আমাদের প্রতি অসন্তুষ্ট হয়। নবীজি কি বললেন? যে আমি এমন বাক্য বলবো না, বা আমাদের প্রত্যেকের উচিত যে এমন কথা না বলা যার কারণে আমার রব অসন্তুষ্ট হয়ে যায়। নবীজি ওই মুহূর্তে নিজেকে ধৈর্য ধারণ করলেন, ধরে রাখলেন, বললেন যে এটা স্বাভাবিক ব্যাপার, দিলের ভিতরে টান আছে, ভালোবাসা আছে, চোখের পানি বের হবে। এর মানে এই নয় যে এমন কিছু কথা বলা যার মাধ্যমে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। সাহাবায়ে আজমাইন বুঝতে পারলেন এটা আল্লাহর রহমত, দয়া, চোখের পানি আসবেই, কিন্তু এমন কথা না বলা। তো আমি এজন্যই বলতেছিলাম যে কুল কায়নাতের সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সব নিয়ে যাইতে পারেন, আবার আল্লাহ চাইলে এগুলো রেখে যেতেও পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মা আখাযা, সব কিছু আল্লাহর জন্য, আল্লাহ চাইলে সব নিতে পারেন। ওয়ালাহু মা আতা, আল্লাহ চাইলে আবার এই সব কিছু রাখতে পারেন। ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিম মুসাম্মা, প্রত্যেক জিনিসের একটা নির্ধারিত সময় আছে, মেয়াদ আছে। যখন মেয়াদ শেষ হয়ে যাবে, সন্তানের হায়াত যদি শেষ হয়ে যায়, ফাল তাসবির, তখন তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো। ওয়াল তাহতাসিব, আর পরকালের প্রতিদানের আশা তোমাদের দিলের ভিতরে রাখো। সুবহানাল্লাহ। তো বিপদ আসবে, প্রথম যেটা করতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হবে, এরপর ধৈর্য ধারণ করতে হবে। কেউ যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহর নবীর সাহাবী বলেন, আল্লাহর নবীর সাহাবীকে প্রশ্ন করা হলো, যদি কোনো সন্তান দুনিয়া থেকে বিদায় নেয়, কার সন্তান যদি মারা যায়, আল্লাহর পক্ষ থেকে কি প্রতিদান আছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার 3টি সন্তান দুনিয়া থেকে চলে যাবে, 3টি সন্তান মারা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বিনিময়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এরপর প্রশ্ন করা হলো, কারো যদি 2টি সন্তান হয়, নবীজি বলেন তাকেও জান্নাতে নিয়ে যাওয়া হবে। কারো যদি 1 সন্তান মারা যায়,
তাকেও জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। কেননা যখন সন্তান মারা যায়, এই সন্তান জান্নাতি প্রজাপতি হয়ে ঘোরাফেরা করতে থাকে। যখন এই ব্যক্তি মারা যাবে, বাবা মারা যায়, মা মারা যায়, তখন এই সন্তান অপেক্ষা করতে থাকে কাল কিয়ামতের ময়দানে এই ছোট ছোট নাবালক সন্তানগুলো এই পিতামাতার কাপড় ধরে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রতিদান আছে, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। এখন আপনি যত অভিযোগ আল্লাহর প্রতি দিলেন, গালিগালাজ যা পারার পারলেন, পারার পরে এখন দেখেন কোনো উপায় নাই, এখন ধরলেন ধৈর্য, এই ধৈর্য কাজ হবে? এই জন্য নবীজি বলেছেন আসসাবরু সাদমাতিল উলা, ধৈর্য তো প্রথম ধাপে যদি ধৈর্য ধারণ করতে পারো সেইটা হলো ধৈর্য, এর প্রতিদান আল্লাহ দিবেন। কিন্তু প্রথম ধাপে ধৈর্য ধারণ করতে পারো নাই, এর প্রতিদান আল্লাহ দিবেন না। এজন্য কারবালার এই দিবসে আহলে বাইত কারবালার প্রান্তরে শহীদ হয়েছে। আমরা নিজের শরীরকে এইভাবে কাটাকাটি না করে, এইভাবে শোক প্রকাশ না করে, আল্লাহ যে বিধান দিয়েছেন ধৈর্য ধারণ করা, আমলীয় কিছু করা, তাদের জন্য দোয়া করা, কোরআন তেলাওয়াত করা, এগুলোর মাধ্যমে আমরা এই দিবসকে পালন করব। এছাড়াও কেউ যদি মারা যাওয়ার পরে নিজের শরীরকে এইভাবে জামা ছিঁড়ে ফেলে, মুখ দাগ করে ফেলে, নিজের বুকের কাপড় ছিঁড়ে ফেলে, এটা ইসলাম সমর্থন করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা বারিউম মিম্মান খলাকা ওয়া সালাকা ওয়া খারাকা, যে ব্যক্তি শোকাহত হয়ে নিজের মাথাকে মুন্ডায় ফেলে, মাথা কামায় ফেলে, নিজের বুকের জামা ছিঁড়ে ফেলে, নিজের চেহারার ভিতরে দাগ করে ফেলে, নবীজি বলেন ওই ব্যক্তি থেকে আমি নবী মুক্ত, অর্থাৎ তার সাথে আমি নাই। এজন্য আমাদের মা বোনদেরকে এই বিষয়গুলো বুঝানো, কিন্তু মা বোনরা এই জিনিসগুলো বেশি করে। জাহিলি যুগে এমন ছিল যে কেউ মারা গেলে অপর বাড়ির মহিলাদেরকে ভাড়া কইরা না কান্নাকাটি করত। তো আমাদের মুসলমানদের ভিতরেও এই অভ্যাস আজকাল দেখা যায়, এই পরিমাণ কান্নাকাটি। তো ধৈর্য যদি ধরতে পারে তাহলে এর প্রতিদান আল্লাহ তাআলা দান করবে। এজন্য 10 মুহররম, প্রথম কথা হলো 10 মুহররম আগামী রবিবার আমরা রোজা রাখবো। এই রোজা রাখার সাথে সাথে আরেকটা রোজা আমরা রাখবো। সামনে সুযোগ হইলে কারবালার আবার ইতিহাস আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ।